বোয়ালমারী উপজেলার আমাদের মধুমতি নদীর থেকে আমাদের কামারগ্রাম সুইচ গেট পর্যন্ত যে খাল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অগ্রাধিকার প্রকল্প, সেই প্রকল্পের খাল খনন ইতিমধ্যে শুরু হয়েছে অনেক দিন ধরেই। এবং খাল খনন সে নদীর খালের পাড়ে এক পাড়ে মানুষ আপনার বন বিভাগের গাছ আছে। সেই বন বিভাগের গাছগুলো বন বিভাগের কর্মকর্তারা, বিশেষ করে কর্মকর্তা সাহেবের উপস্থিতিতে বন বিভাগের গাছগুলো কাটা হয়েছে এবং সেই গাছগুলো তাদের হেফাজতে আছে। এবং আমি মনে করি এর সাথে বিএনপি তথা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা কোনোভাবেই জড়িত নই, কেননা যে গাছগুলো কাটা হয়েছে সে গাছগুলো বন বিভাগের কর্মকর্তার অফিসের হেফাজতেই আছে এবং তাদের হেফাজতে আছে। আমাদের কোনো লোক বা আমরা কখনোই গাছের টাচ করি নাই বা আমরা কোনো গাছ কাটি নাই। গাছগুলো বন বিভাগ তাদের প্রয়োজনে এবং অপ্রয়োজনে তাদের বড় বড় গাছগুলোও কিন্তু হয়তো এই সুযোগ নিয়ে, খালের সুযোগ নিয়ে তারা এই গাছগুলো কর্তন করে আমাদের বিএনপি তথা আমার উপর দায়ভার চাপানোর চেষ্টা করেছে, যার সাথে বিএনপি তথা আমি চেয়ারম্যান হিসেবে আমরা জড়িত নয়। এর দায়ভার শুধুমাত্র বন বিভাগেরই আমি মনে করি এবং তাদের দোষটা উদরপিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার জন্য তাদের দোষটা আমাদের ঘাড়ে বিএনপির ঘাড়ে দেওয়ার চেষ্টা করেছে। এর সাথে বিএনপি কোনো জড়িত নয় বা আমিও জড়িত নয়। প্রকৃতপক্ষে এই গাছ কাটার হোতা হচ্ছে বন বিভাগের কর্মকর্তারা। অতএব আমি মনে করি এর সাথে বিএনপি তথা আমরা এই গাছ কাটার সাথে আমরা জড়িত না। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সাহেবের যে খাল কাটার কর্মসূচি আছে সেইটা আমরা সুচারুরূপে সম্পন্ন করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে সেগুলো আমরা কাজ করে যাচ্ছি এবং সেই খাল যাতে অতি সহজে সেই খাল ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এবং আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী ওই খালটি তিনি উদ্বোধন করেছিলেন এবং সেই খালটা জনগণ দেখে এবার খুবই জনগণ আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের এই বছর যে খাল কাটা সঠিকভাবে হচ্ছে এবং খাল অনেক গভীরে হচ্ছে এবং জনগণের কল্যাণে বয়ে আনছে, এটা জনগণও খুব খুশি এবং আমরা সেইটাই শুধু খেয়াল রাখছি। খাল কাটার কর্মসূচি, গাছ কাটার ব্যাপারে আমাদের কোনো ইনভলভমেন্ট নাই বা গাছ কাটার সাথে আমরা কোনোভাবেই জড়িত নয়। সেই গাছগুলো তারা কেটেছে, তাদের হেফাজতে আছে, বন বিভাগের হেফাজতে আছে। খালের জন্য দরকার আমরা মনে করি না, তবে কিছু ছোট ছোট গাছ ছিল যেগুলো ভিতরে পড়ে গেছিলো, সেগুলো কাটলেও তারা কাটতে পারতো, কিন্তু সেগুলো কাটতে যে তারা বড় বড় গাছ তো তারা কিছু কাটছে, এগুলো সঠিক করে না। আমাদের সরকারের যে প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি চলছে, সেখানে আমাদের বোয়ালমারীতে গুণবাহত নদের চাঁদ পর্যন্ত বনায়ন রয়েছে, সামাজিক বনায়ন রয়েছে। সেখানে খাল খননের কর্মসূচির জন্য ঠিকাদার হচ্ছে সিরাজুল ইসলাম, গুণবাহ ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি সভাপতি বোয়ালমারী। সেখানে শুরুতে না জেনে গাছ কাটছিল, মানে খাল খননের শুরুতে সে আমাদের ওইখানকার যে বনায়নের গাছ আছে সেটা না জানিয়ে কাটছিল। পরে আমরা সংবাদ পেয়ে সেখানে যাই, তাকে মানা করি গাছ যেন কর্তন না করা হয়। উপকারভোগীর সাথে ছিল যে এই গাছগুলো আমাদের বন বিভাগে, আপনি কেন না জানিয়ে কাটছেন। তখন তাকে কথা বললাম, তারপর তাকে বলা যে যদি আপনার গাছ কর্তনের দরকার হয় আপনি আবার আবেদন করেন, বিভাগীয় বন কর্মকর্তা আবেদন করেন। কিন্তু সে আবেদন করেনি। পরবর্তীতে বোয়ালমারী উপজেলার ইউনো মহোদয় আমাদেরকে কল দিয়েছে। কল দেওয়ার পরে আমাদের উপজেলার যে দায়িত্ব আছে তাকে বলছে যে আপনি এখানে আসেন, ওই জায়গাটা ভিডিও করে নিয়ে আসেন। তো সেখানকার সে ভিডিও করে নিয়ে গেছে আমাদের যে উপজেলার দায়িত্ব, আর বলছে যে স্যার আমাদের এইখানে যে বনায়ন রয়েছে ওইখানে গাছ কর্তন না করলেও চলবে, গাছের মাঝখানে ফাঁকা রয়েছে, ওই ফাঁকার মধ্যেই সে মানে খাল খননের মাটিগুলো ওখানে উঠিয়ে রাখতে পারবে। তার পরের দিন ইউনো স্যার, টিআইও এবং উপকারভোগী সহ সেখানে সরজমিনে পরিদর্শন করছে। তখন ইউনো স্যার বললো যে না, যেহেতু খাল খনন হচ্ছে কিছু সমস্যা হচ্ছে, এই জন্য সে বলছে যে ছোট গাছ 25টার মতো ছোট গাছ যেন কাটা হয়, কন্ট্রাক্টরকে বলছে। তখন ওইখানকার যারা উপকারভোগী আছে, সামাজিক বনের যে উপকারভোগী, তারা বলছে যে কন্ট্রাক্টরকে যদি আমরা কাটতে দিই তখন সে দিদারসে কেটে ফেলবে, তখন আমাদের ক্ষতি হবে। তখন স্থানীয় যারা উপকারভোগী তারা বলছে আমরা বেছে গাছ কিছু কর্তন করে ছোট যেসব গাছগুলো রয়েছে। তখন উপকারভোগীরা 2 দিন ওই ছোট 28টার মতো গাছ কেটে আমাদের অফিসে রেখে আসে, যেন পরবর্তী যখন আমরা টেন্ডার দিই গাছগুলো মিলে আমরা তাদের টাকাটা দিতে পারি। আর আমাদের বাগানটা রয়েছে ওই খালের দক্ষিণ পাশে, আর এখন বর্তমানে হয়তো গাছ কাটা পড়ছে যে খালের উত্তর পাশে, যেখানে আমাদের সামাজিক বনের কোনো বাগান নেই।
আর ওই গাছগুলো কিভাবে কাটা পড়ছে, কেন কাটা পড়ছে সেগুলো সেই বিষয়ে আমাদের কোনো জানা নেই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। গাছ কাটা কখনোই যৌক্তিক হয় না। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সে যদি চেষ্টা করে, হ্যাঁ যদি কিছু কাটা যায় কাটা লাগতে পারে, কিন্তু সম্ভাব্য চেষ্টা করা তো গাছ কর্তন না করে কোনো কাজ করা। কারণ খাল যেমন পরিবেশের জন্য দরকার, গাছও পরিবেশের জন্য দরকার। দিন দিন গাছ কমে যাচ্ছে, এখন যদি আমরা গাছটা কর্তন করি তাহলে আমাদের পরিবেশের উপরে বিরূপ প্রভাব পড়ছে। তো গাছ কর্তন না করে যেভাবে কাজটা করা যায় সেইভাবে আসলে কাজটা করা উচিত ছিল। আমরা ওই যে বললাম ইউনূস স্যার যখন গেছে তখন যেহেতু একটা সরকারি কাজ, আমরা এই জন্য বলছি যে গাছ না কাটার জন্য, কিন্তু যখন বলে ছোট ছোট গাছ তখন উপকারভোগীরা যারা ওখানকার সচেতন নাগরিক যারা উপকারভোগী তারা বলছে ঠিক আছে আমরাই কাটবো, ছোট ছোট গাছ যেগুলো কাটা লাগবে ওগুলা তারাই কেটে রেখে আসছে, যেন তারা আমাদের কোনো বড় গাছে হাত না দিতে পারে। বড় গাছ যদি কাটে তাহলে তো সেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এখন এটা সরকারি কর্মসূচি, এর জন্য আর ইউনূস স্যার যে মানে যেখানে বলা হয়েছে বা সবাই এখানে একটা সম্মতি আসছে যে ছোট গাছগুলো কাটা হবে, এটা হলো সবার সর্বসম্মতিক্রমে জিনিসটা হয়েছে এখানে ছোট গাছগুলো কাটার বিষয়। আমাদের বনানে বড় গাছগুলো আসলে কাটা হয় নাই, ওটা হলো উত্তর পাশে যেটা আছে সেখানে হয়তো কাটা হচ্ছে, সেখানে কাটা হচ্ছে গাছগুলো। সেই বিষয়ে আমাদের মনে করেন যে যেহেতু এটা হয়তো নয় স্থানীয় গাছ হতে পারে অথবা ঠিকাদার কীভাবে কাটছে সেই বিষয়ে আমাদের কোনো জানা নেই। আর কাশতেছে বলে আর সাঁতার আগে